হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকালে উঠে দেখছি পুরো ব্যাকইয়ার্ডটা স্নোতে ভর্তি হয়ে গেছে। আমাদের ব্যাকইয়ার্ডটা পুরো সাদা একটা ম্যাজিক ওয়ান্ডারল্যান্ড, আর আমার গাছগুলো সাদা স্নোতে পুরো চাপা পড়ে আছে। আজকের সকালটা খুব সুন্দর করে কাটিয়েছি জানেন তো। সকালে উঠে 1 কাপ চা খেয়েছি আর বাচ্চাদের সাথে স্নোম্যান বানিয়েছি, খুব এনজয় করেছি এই স্নোটা। আর স্পেশালি আরন, কারণ কি ও এতটাই ছোট ছিল আগের বছর যখন স্নো পড়েছিল তখন ও এনজয় করতে পারেনি, তো এই বছরটা ও খুব এনজয় করেছে। যাই হোক, এই ফটোটা কিন্তু আমাদের রোহান তুলে দিয়েছে, এইটা আর অয়নের এইটা। কি সুন্দর হয়েছে ফটো দুটো। আজকে চা খেয়েই ঘর থেকে বেরিয়ে পড়েছি, এসে পড়েছি হচ্ছে ইউত্রেক্ট শহরে। এই যে ইউত্রেক্ট শহরটা কিন্তু খুব সুন্দর একটা শহর, কিন্তু আজকে যেহেতু শনিবার দিন, আর শনিবার দিন তার উপরে আবার আজকে সকালে স্নো পড়েছে, প্রচুর ঠান্ডা, তাই তেমন কোনো লোকজন নেই আজকে রাস্তাঘাটে, পুরোটাই ফাঁকা। নইলে এই রাস্তাঘাটে প্রচুর লোক ঘোরাফেরা করে। কিন্তু আমরা আজকে যাচ্ছি একটা মজার জায়গায়, সেটা হচ্ছে আমাদের ইউত্রেক্ট শহরে ডম টাওয়ার বলে একটা চার্চ আছে। খুবই স্পেশাল একটা জায়গা, ফেমাস জায়গা, সব ভিজিটার্সরা ট্রাভেলার্সরা দেখতে আসে এই ডম টাওয়ারকে। আজকে আমরা ডম টাওয়ারে যাচ্ছি। সাইকেল সিটগুলোর উপরে বরফগুলো কিরকম জমা ধরে আছে দেখুন। আজকে একটা পুরো আলাদা মেজাজ, পুরো আশপাশটা পুরো আলাদা রকম লাগছে দেখতে। এই যে সামনে যে চার্চটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু ডম টাওয়ারের ব্যাক সাইডটা। সো আসুন আমরা যাই হচ্ছে গিয়ে ডম টাওয়ারে। খুব সুন্দর কিন্তু এই টাওয়ারটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন চার্চটা কি সুন্দর দেখতে, তাই না? অসাধারণ দেখতে। অয়ন আবার আমাকে দেখাচ্ছে সামনে একটা পেইন্টিংয়ের দোকান, যেহেতু অয়ন খুব ভালোবাসে পেইন্টিং করতে, ও যখনই কোনো আর্ট শপ দেখে ও আমাকে দাঁড় করিয়ে দেখাবে। ওরা একটু এগিয়ে গেছে আর আমি একটু দাঁড়িয়ে একটা সুন্দর ভিডিও তুললাম দেখানোর জন্য। কেমন লাগছে দেখতে? এই যে ডম টাওয়ারটা আমরা এসে গেছি, পুরো এরিয়াটাই বড় একটা চার্চ, আর এই যে মানুষ আবার রান্না করছে এর মধ্যে। কি অবস্থা, এই ঠান্ডায় কি কেউ রান করে? যাই হোক, এই যে আবার একজন ফটো তুলছে। তো এই জায়গাটা খুব ফেমাস একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা, কিন্তু আজকে মানে অসাধারণ ব্যাপারটা যে আজকে এত ফাঁকা। ইউজুয়ালি এই জায়গাগুলো এত ভর্তি থাকে ট্যুরিস্টে, আজকে কিন্তু পুরো ফাঁকা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আজকে এই ডম টাওয়ারের আসার রিজনটা কিন্তু একটু আলাদা। তো এই যে ঢুকে পড়েছি আজকে ডম টাওয়ারের ভিতরে, আর এখন এই সিঁড়ি দিয়ে উঠে চলে যাব একদম টপ অফ দ্য ডম টাওয়ার। তো হয়েছেটা কি, আমার একটা কলিগ অ্যাকচুয়ালি আমাকে ইনভাইট করেছে আজকে আসতে এই ডম টাওয়ারে, কারণ কি ওরা আবার মেম্বার অফ দ্য চার্চ, আর প্রত্যেক রবিবার দিন হলো গিয়ে ওরা আসে চার্চে বেল বাজাতে। মানে চার্চের উপরে যে বেলস আছে সেই বেলগুলো ও এবং ওর ফ্যামিলি, ওর বাবা মা সবাই এসে বেল বাজায়। তো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তো এইটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর এই এই এরিয়াটা যেখানে বেলসগুলো আছে আর প্রত্যেক রবিবার বেল বাজানোর যে এক্সপিরিয়েন্সটা কিন্তু নট ফর এভরিওয়ান, এটা জাস্ট যারা মেম্বার তারাই করতে পারে, আর মেম্বারের ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডস। তো আমরা তো এই ইনভিটেশন পেয়ে খুব খুশি হয়ে পড়েছি। তো আমরা সবাই মিলে এসেছি। এই যে কানের মধ্যে বড় বড় কাভার দিয়ে দিয়েছে, কারণ কি প্রচুর লাউড সাউন্ড, বাচ্চাদেরও দিয়েছে কাভার। আর আমরা এখানে দাঁড়িয়ে বেল বাজানোটা শুনলাম সবাই মিলে। প্রথমবার একটা খুব সুন্দর আর ইউনিক আর ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো আমাদের। তো বেশ ভালো লাগলো দিনটা। এরপরে আমরা 1 কাপ করে কফি খেয়ে ঘরে রিটার্ন করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, একটু আপনাদের শেয়ার করলাম আমার এই নিউ এক্সপিরিয়েন্সটা। কেমন লাগলো এই ব্লগটা একটু জানাবেন একটা কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, বাই বাই।